এ মুসলমান, বনি ইসরাইলদের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। গভীর মনোযোগ মন দিয়া শুনবেন। ঈসা নবী দেখে, ও মুসলমান, প্রতিনিয়ত উনি গোরস্থানে যাইতেন। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানে যাইতেন, কবর গোরস্থানে যাইতেন। দেখে একটা যুবক ওই গোরস্থানে কবরের পাশে বসে বসে কান্দে। ঈসা নবী ডাকতে বলে, বাবা, আমি দেখতেছি আজ 3টা দিন তুমি গোরস্থানের পাশে বসে বসে কান্দো, কারণ কি তুমি কি বাড়ি যাও না? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর নাই? যুবক বলে, কে গো? তোমার আমি চিনি না। আপনি শোনেন, এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবির অনেক ভালোবাসতাম, আমার বউডারে ভালোবাসি। আমার বউয়ের অনেক সুন্দর চেহারা ছিল, আমার বউয়ের অনেক গুণ ছিল, আমার বউয়ের অনেক অমুসলমান, আমার বউয়ের জন্য আমি পাগল। আমার আল্লাহর কাছে আমি কান্দি, হয় আমার বিবিরে কবর থেকে উঠায়া দিক, না হয় আমার এই দুনিয়া থেকে লয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বলতো, যুবক, কি বলতে চাও তুমি? বলে, হয় আমার আল্লাহ আমাকে নিয়ে যাক, না হয় আমার বিবিরে ফিরাইয়া দিক, দুটোর একটা করুন। কারণ আমি রাত্রে ঘুমাইতে পারি না বিবির জন্য, বনি ইসরাইলদের বুঝানোর জন্য। ঈসা নবী যে কথাগুলো বলে গেলেন, খেয়াল করেন মুসলমান, শুনে নেন। যেহেতু গোরস্থান কেন্দ্রিক মাহফিল, কবর গোরস্থান কেন্দ্রিক মাহফিল, কিন্তু কয়ে লাভ হবে কি? অন্তরিত ভয় নাই। গান বাজনা হলে ভালো লাগে, গালিগালাজ করলে বক্তা ভালো লাগে, বক্তায় যদি মানুষের গীবাত করিটা ভালো লাগে, কিন্তু হক কথা বলতে গেলে বক্তার ওয়াজ ভালো লাগবে না। আর লাগুক আর না লাগুক কিচ্ছু যায় আসে না। তবে আমাকে আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে রে মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। ওই একটা চিরস্থায়ী জায়গা, সেটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তুমি বাড়ি যাও, বাড়ি চলে যাও। যুবক বলে, না, যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে ফিরে না পায়, হয় আমার আল্লাহ আমারে নিয়ে যাক, না হয় আমার বিবিরে ফিরাইয়া দিক। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কয়েকটা মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে মরাটারে জেদা করতে পারত। কয়, যুবক রে, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর, আমার বইয়ের কবর ওই যে গোরস্থান, ওই গোরস্থান ওই যে ওই জায়গা। ঈসা নবী ডাক দিছে, হ্যাঁ, কবরে শুয়ে আছো, কে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠছে, জোরে বলো আল্লাহু আকবার। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে সাপ পেঁচানো। ভালো করে শুনবেন বাবা, গায়ের মধ্যে আগুন ধরানো, জিহ্বা টানিয়া বাঁধা, মাথার মধ্যে আগুনের কাক ঠুকায়া খাইতেছে, চিৎকার মেরে কান্দে। ঈসা নবীকে দেখেই চিৎকার মেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা নবীকে দেখে যখনই চিনে ফেলেছে, কালেমা পড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সাপগুলো ঝরে গেছে, আগুনগুলো লিভে গেছে। যুবকটা বলে, আল্লাহর নবী ঈসা গো, আমার ইন্তেকালের পর থেকে কবরে বড় কষ্টের মধ্যে ছিলাম। ইন্তেকালের পর থেকে কবরে আযাব শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ক্ষমা পাই নাই। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে যেদিন শোয়া দিছে, সেদিন থেকে আমি জ্বলতেছি। আগে যদি জানতাম আপনার দিন বুঝতাম। যখন ফেরেশতারা জিগাইল, তোমার কাছে কোনো দিন কি কেউ নিয়ে আসেন নাই? আমি জানি আপনি আমার নবী। নবী ঈসা, ওই কালেমা যদি পড়তাম আর আমার মাওলার গোলামি করে যেতে পারতাম, আমার কবরটা বড় সুখময় হতো, জান্নাতি হতাম। এখন আপনাকে আমি চিনেছি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আযাবের ফেরেশতা দিয়ে মাফ করে দিছে। আযাবের যা ছিল সমস্ত বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করেছে। যুবককে ডাকতে বলে, যুবক রে, তুমি বললে তোমার বিবি কবরে শুয়ে আছে, দেখি বেটা মানুষ। তুমি বললে মহিলা, যেহেতু বিবি হয় সে তো নিশ্চিত বিবি, মহিলা হবে, এখন কেন বেটা মানুষ? বলে, হুজুর, ওইটা কবর না, পাশের কবরটা। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে ওই যুবকটা শুয়ে পড়লেন, কবরে শুয়ে পড়লেন। আর ঈসা নবী আবার ডাক দিলেন,
ইমান নিয়ে ওই যুবকটি ইমান নিয়ে কবরে চলে গেলেন, আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। আর এবার আবার কবর পাশের কবর থেকে মহিলা জেগে উঠলেন। ওই মহিলা এত সুন্দর রূপবতী হয়েছে, এত সুন্দর রূপ হয়েছে, আল্লাহ দান করেছে, কারণ মহিলাটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল, কালেমার উপরে মৃত্যু হয়েছিল, ঈসা নবীর আদর্শের উপরে মৃত্যু হয়েছিল। ওই মহিলাটাকে আল্লাহ জান্নাত দিয়েছিল। যখন মহিলাটা উঠছে, ঈসা নবী কয়, যুবক এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ এটাই আমার বিবি। কয় যাও নিয়ে যাও, বাড়ি চলে যাও। বিবিকে নিয়ে বাড়ি চলে গেলেন। এ মুসলমান শুনে নাও, বাড়ি যা যুবক বলে, সো বিবি তোমাকে হারাইয়া আমি বড় পাগল হয়ে গেছিলাম, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমাকে সারা ভালো লাগে না। বিবি রে, ও বিবি ক্লান্ত হয়ে গেছি, তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। বিবির উরতের পর মাথা রেখে ঘুমাইলেন যুবক। এমন সময় রাস্তা দিয়ে মুসলমান রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দর মহিলা, এত রূপ এত চেহারা, এর আগে এত সুন্দর মহিলা তার নজরে পড়ে নাই। উনি গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে গেলেন, যে বলে, সুন্দরী রে তোমার নাম কি? বাড়ি কই? তোমার আব্বার নাম কি? কত আসা যা করি রাস্তা দিয়ে জীবনে তোমারে দেখি নাই, আমি তোমার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেছি, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি হলাম রাজকুমার। মেয়েটা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে রাজকুমারের হাত ধরে উঠলেন। রাজকুমার ঘোড়ার উপরে উঠাই নিয়ে রাজদরবারে চলে গেছে। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভাঙছে। যুবক ঘুম ভেঙে দেখে রানী নাই। যুবক ঘুমটি কুড়ি দেখে বিবি নাই, পাগল হয়ে গেছে। ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, বাইরে খুঁজলেন, গ্রামে খুঁজলেন, কোথাও বিবিরে পায় না। জোরে বলো আল্লাহু আকবার। কোথাও বিবিরে খুঁজে পায় না। বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। এসে দেখে ঘোড়ার ছাপ, ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া দাবড়াইয়া ঘোড়া লয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজ দরবারে চলে গেলেন। যায় দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে বিবি। দূর থেকে ডাক দেয়, বিবি ও বিবি, আমি তোমার স্বামী, তুমি অন্য পুরুষের সঙ্গে রং তামাশা আছো, তুমি কি আমার চেনো না? বিবি পায়, তুমি কে? তোমার তো চিনি না। আল্লাহ আর একটু জোরে বলে, ডাক দেখায়, তুমি আমার বিবি বলে দাবি করো, তুমি কে? রাজকুমার ডাকতে বলে, হে ভাইজি, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমাকে আমি আনছি, তুমি আমাকে খুশি করবে। ওই ছেলে তোমাকে বিবি বলে দাবি করে, বলো তুমি কর বিবি? কয় না, আমি চিনি না। মুসলমান শোনো, রাজকুমার কয়, যেহেতু আমার বাইজির সঙ্গে, বাইজিকে নিয়ে আমার আনন্দর নারী নিয়ে, একে নিয়ে যখন বিবি বলে দাবি করে, কোথায় রে চল্লা, আয় ওকে শিরচ্ছেদ কর। শিরচ্ছেদ করে দিল। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। এক মেয়েটার কারণে, সুন্দরী মহিলার কারণে একজন ইমানদার যুবক দুনিয়ার মধ্যে ইমান হারায় মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা প্রমাণ করে দিলেন, বনী ইসরাইল লোকদেরকে বললেন, ঈসা নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা মিশে মায়ার দুনিয়া, এটা হলো একটা রূপবতী দুনিয়া। এই মেয়েটা ওই মেয়ের সঙ্গে বলতেছিলেন, শুনে না, এটা দিয়ে উদাহরণ দিতে যায় ঈসা নবী বলছেন, বনী ইসরাইলের মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী মহিলার মতো। যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, যারা গাঁজা, গুলি, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এই দুনিয়ার প্রেমে রং তামাশার মধ্যে যারা পড়ে যাবে, এরা দুনিয়া থেকে ঈমান হারায় মৃত্যুবরণ করবে। এই সুন্দর দুনিয়া হলো ওই সুন্দরী রূপসীর মতো। দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। বনী ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহমুখী হয়ে যাও যদি জান্নাতে যেতে চাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার প্রেমে তোমরা পড়ো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এই দুনিয়া একটা হুর, এটার প্রেমে পড়ে আমরা ফজরের সময় নামাজ ঘুমের জন্য ঘুমায় আসি, আজান সালাতু খায়রুম মিনান নাওম, বিকেলবেলা আজান হচ্ছে আমি ঘাস কাটতেছি, দুপুরে আজান হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি, ফজরে আজান হচ্ছে উঠি নাই, মাগরিবে আজান হচ্ছে আমি উঠি নাই। তার মানে হলো এই দুনিয়া আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আল্লাহকে বলে ফেলে। দুনিয়া একটা ওই সুন্দরী মহিলার লগে উপমা দিছে, যে দুনিয়া সুন্দরী মহিলার জন্য যেমন যুবক পাগল, তদ্রুপ
দুনিয়ার প্রেমে যারা পাগল এরা আখিরাত হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শুনে না, সুতরাং জিন্দেগি মিশে মিশে জিন্দেগি 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া বাবা বর্তমান জামানায় একটা মানুষের গড় আয়ু 70 বছর ধরলাম বা 50 বছর ধরলাম। এই 60 বছরের জিন্দেগির মধ্যে মুসলমান 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর ঘুমায়? 60 বছরের 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর? জোরে বলেন কয় বছর? 30 বছর ঘুমের মধ্যে চলে যায়, থাকলো কত বছর? 30 বছর। এই 30 বছরের বাল্যকাল চলে যায় 10 বছর, কয় বছর? 10 বছর চলে যায়, থাকলো কত? থাকলো কত? 20 বছরের মুসলমান শুনে না, যৌবনকাল চলে যায় 10 বছর, থাকলো আর 10 বছর। এই 10 বছরের 5 বছর চলে যায় বিবি বাচ্চা সন্তান নিয়ে, থাকলো আর মাত্র 5 বছর। দেখা যায় আপনার এই 60 বছরের জিন্দেগি 5টা বছরও আমার আল্লাহর গোলামি করতে পারেন নাই। হিসাব করে মিলায়া দেখেন আপনার সব জিন্দেগি আপনার জন্য আমার মওলারে কয়টা মিনিট দিছেন, কয়টা ঘন্টা দিছেন? এই 24টা ঘন্টার ভিতরে আমার মওলারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1টা ঘন্টাও দেন নাই। কারণ এই 24 ঘন্টা আপনার 23 ঘন্টা আপনার আমার আল্লাহর 1টা ঘন্টা, এটাও দিতে যদি না পারি আমার আল্লাহ কেমনে আমারে মাফ করবে? আল্লাহ আমার আপনার জন্য প্রস্তুতি রাখছে জাহান্নাম। আল্লাহ বলো দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ওই সমস্ত মুনাফিক দান্দাবাদীদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে যমন, ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। কত ঘুমানোর সময় পাবি? এমন জান্নাতি মানুষ হতে হবে মুসলমান হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলমান শোনো, প্রায় 50 বছর পরে মক্কা শরীফের মদিনা শরীফের বড় মসজিদের মধ্যে কাবা ঘরে সমস্ত মানুষগুলো মুসলমান শুনে নাও, নবীর দিকে, নবীর ভালোবাসার দিকে তাদের অন্তর ছিল মুসলমান। তাদের ঈমান কেমন ছিল? আজকে যেমন জুম্মার দিন গেল, এই কাবা শরীফের মুসলমান মসজিদে নববীর মধ্যে আলোচনা হয় তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, কোনো ব্যক্তি আসো কি না? তুর্কিস্তানের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে যে যেখানে পাচ্ছে সেখান থেকে শহীদ করে দিতেছে। এই আলোচনা ইমাম সাহেব বললেন, ও নবীর প্রেমিকেরা, তোমরা কেউ কি আছো ওই তুর্কিস্তানের মুসলমানদের বাঁচানোর জন্য, তুর্কিস্তানের মুসলমানদেরকে পাশে দাঁড়ানোর মতো এমন কোন ব্যক্তি আছো কিনা? যদি থাকো তোমরা ঝাঁপিয়ে পড়ো ময়দানে, কারণ তুর্কিস্তানের মুসলমানেরা অনেক কষ্টের মধ্যে আছে। ওই মজলিসে ছিলেন হযরতে ফারুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরতে ফারুক বাড়ি এসে ডাকতে বলে, বিবি রে, শুনেছি তুর্কিস্তানের মুসলমানরা মার খায়, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। বিবি রে, তুর্কিস্তানের মুসলমানেরা শাহাদাতের পেয়ালা পান করতেছে, কোরআনের পাখিগুলো ধরে ধরে জবাই করা হচ্ছে, কোরআনের পাখিগুলো ধরে ধরে তাদেরকে জীবিত পোড়ায় মারা হচ্ছে। বিবি রে, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যাব,
ফারুকের বিবি ডাক দে বলে, স্বামী আপনি যাবেন তুর্কিস্তানে, যুদ্ধের ময়দানে যাবেন। সবেমাত্র আমাদের বিবাহ হলো, সবেমাত্র নতুন বিবাহ হলো, 3 মাস বা 4 মাস আমাদের বিবাহ হলো। এখন আপনি চলে গেলে আমার কে দেখবে? আপনি যে চলে যান, আমি কোথায় যাব? কার কাছে যে দাঁড়াইব? আমার তো কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। হযরত ফারুক ডাকতে বলে, বিবি রাসূলুল্লাহর উম্মতিরা, আমার দিন ইসলাম, আমার মুসলমান ভাইরা শাহাদাতের পেয়ালা পান করে। বিবি আমি বেঁচে থেকে লাভ কি রে? কারণ আমার দিন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাসূলুল্লাহর সৈনিকদের শাহাদাতের পেয়ালা পান করে দিছে। আমি ঘুমানোর সময় নাই। বিবিরে তোমার রূপ জৈবন দিয়া, ভালোবাসা দিয়ে তুমি আমার ঠেকাইতে পারবা না। আমি যাব, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য রওনা হয়ে যাব। বিবিরে তোমার কাছে অনুরোধ করি, তোমাকে দেখবে আমার আল্লাহ। আল্লাহর রাসূল জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল আপনাদের। এই কথা বললে আমি চাইছিলাম কবর দিকে যাব, কিন্তু কথাগুলো না বললে না। এই দরদি বন্ধুরা শুনে নাও। বিবি ডাকতে বলে, স্বামী নতুন বিবাহ আছে, এখন চলে গেলে কে দেখবে আমারে? বলে এই নাও 4000 দিনার নাও। এই 4000 দিনার আমি রেখে গেলাম তোমার কাছে, আর তোমার গর্ভে আমার সন্তান, মাত্র 2 মাসের সন্তান। বিবিরে জানি না ছেলে হবে কি মেয়ে হবে। যদি তোমার কাছে আমি দাবি করি আমি মাত্র 6 মাস পরে যুদ্ধ থেকে ফিরে আসবো, যদি বেঁচে থাকি 6 মাস যুদ্ধ হবে। বিবি তুর্কিস্তানের মুসলমানরা যদি বিজয় অর্জন করে আর আমি যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে। আর যদি মারা যায় আমার আর তোমার দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ও বিবি, যাবার আগে আমার যে এই যে 4000 দিনার আছে এটা তোমাকে আমি দিয়ে গেলাম। আর একটা কথা বলে যাই, যদি আমার ছেলে হয় তাকে তুমি বড় আলেম বানাবা, এই জামানার বড় আলেম বানাইবা, তোমার কাছে আমার দাবি। আর যদি মেয়ে হয় তাকে ইসলামী আদর্শের মধ্যে গড়ে উঠাইবা, পর্দার মধ্যে রাখবা, একটা নামাজি আল্লাহওয়ালা ছেলে দিয়ে বিবাহ দিয়ে দিবা। এইটা আমি তোমার কাছে দাবি করে যাই। বিবিরে আমি যাব, যুদ্ধের ময়দানে যাব বলে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হযরত ফারুকের সমস্ত যুদ্ধের সমাগম সব গোছায়া দিলেন। বিবি চোখের পানি ছেড়ে কান্দার। বিবি কয়, স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, বাড়ি আমি কেমনে একা থাকবো? কান্দা চোখের পানি পড়ে। আর যুদ্ধের সমস্ত কিছু গোছায়া দিলেন। ফারুক যখন ঘোড়ার উপরে চেপে বসলেন, হযরত ফারুক ঘোড়ার উপরে লাফ দিয়ে চেপে বসলেন। জোরে বলো আল্লাহু আকবার। ঘোড়ার উপরে চেপে বসলেন। মুসলমান শুনে নাও, ঘোড়ার উপরে চেপে বলে, বিবি দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি দেখা হয়, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ার মধ্যে, আর যদি মারা যায় দেখা হবে কিয়ামতের ময়দানে। কারণ আমার নবীর উম্মতিরা মার খায়, তুর্কিস্তানের মুসলমানেরা মার খায়। আমি যদি ঘরে বসে থাকি আল্লাহর দরবারে কি জবাব দিব রে বিবি? আমি যদি ঘরে বসে থাকি আমার মাওলার দরবারে জবাব দিতে পারবো না। বিবি আমি বিদায়, আমি বিদায় বলে ঘোড়ার লাগাম টেনে ধরলেন। ঘোড়ার লাগাম টেনে দৌড়াইতে লাগলেন। বিবি তাকাইয়া তাকাইয়া দেখতে লাগলেন। স্বামী এত জোরে ঘোড়া ছাড়লেন, একবারও পিছন দিকে তাকাইলেন না। কারণ পিছন দিকে তাকাইলে বিবির প্রতি মায়া হয়ে যাবে। সুন্দরী বিবি রেখে যদি আমি দুনিয়ার মধ্যে বিবির প্রেমে পড়ে যাই, আমার রাসূলুল্লাহর উম্মতিরা মার খায়। আমি ফারুক জবাব দেব কি রাসূলের আদালতে গো? আমি ফারুক কি জবাব দিব আমার আল্লাহর দরবারে?
আমি যাব, দুনিয়ার কোনো মায়া আমার ঠেকাইতে পারবে না বলে রওনা হয়ে গেলেন হযরতে ফারুক। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, চলে গেলেন। বিবি এদিকে পথের দিকে তাকায় রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস চলে গেল, 6 মাস হয়ে গেল। 6 মাস যখন পূর্ণ হয়ে গেল, বিবি পথের দিকে তাকায় আছে, স্বামী কখন ফিরে আসবে, কবে ফিরে আসবে। যত মানুষ গিয়েছিলেন অনেকেই ফিরে আসলেন। সবার কাছে যে শোনেন, তোমরা কি আমার স্বামীরে দেখেছ? ও ভাই, আমার স্বামীরে দেখেছ? কেউ বলে না। 6 মাস পার হয়ে গেল, স্বামী ফিরে আসলো না। বছর চলে গেল, স্বামী ফিরে আসলো না। 2 বছর ফিরে গেল, স্বামী ফিরে আসলো না। 3 বছর ফিরে, 3 বছর অপেক্ষায়, 4 বছর অপেক্ষায়, অপেক্ষা করতে করতে 27টা বছর পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কয় বছর? 27 বছর। 27 বছর পার হয়ে গেছে, হযরত ফারুক আর ফিরে আসেন নাই। 27 বছর যুদ্ধে যাইয়া মুসলমান ধরা পড়েছিল, যুদ্ধে যাইয়া আটকা পড়েছিল, জেলখানায় কাটাইতেছে। 27 বছর পরে হযরত ফারুক উনি দেশের জন্য রওনা হয়ে গেছে। এদিকে তার বিবি বুড়া হয়ে গেছে, তার বন্ধু বান্ধব সবাই তো বুড়া হয়ে গেছে। যখন উনি গিয়েছিল তখন হযরত ফারুক মুসলমান, তার বয়স তখন এইরকম আমাদের মতো 40 বা বয়স, 30 বা 40 বছর বয়স ফারুকের। এদিকে 27 বছর ফিরে আসছে, বুড়া হয়ে গেছে রে মুসলমান। এদিকে জেলখানা থেকে সারা পাপার চিন্তা করে, আল্লাহ, না জানি আমার বিবি বেঁচে আছে, না জানি বিবি দুনিয়া থেকে মারা গেছে, না জানি বিবি অন্যের ঘর করতেছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি কি অবস্থা আছে, আমারে কি চিনবে? এই কথা বলিয়া বাড়ি আসলেন। বাড়ি আসিয়া মুসলমান শুনে না, ওদিন ছিল জুম্মার নামাজের দিন। জুম্মার নামাজে ফারুক জুম্মার আজান পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কাজ সবাই ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা করেছে। ফারুক সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, মসজিদের ভিতরে গেলেন। মসজিদে যা দেখুন ওই মসজিদের খতিব মুসলমান, নাম হলো হযরত রাবিয়া। রাবিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তৎকালীন জামানার সবচেয়ে বড় বুজুর্গ আর যে রাবিয়া ছিলেন হযরত ইমাম মালিকের উস্তাদ। কথাগুলো একটু বলে যায়, দিলের কান্ডা লাগায় শোনেন মুসলমান, শুনে না। উনি খুতবা পাঠ করে, পিছনে বসে আছে হযরত ফারুক। সন্তান যে ছেলে রেখে গিয়েছিলেন বিবির গর্ভে রে, সেই ছেলে খুতবা পড়ে, কিন্তু বাবা পাওয়া সন্তানের পরিচয় নাই। ফারুক আলোচনা করে, আলোচনা শুনে। এমন সময় নামাজ শেষ হয়ে গেল, দোয়া করেন ইমাম মালিক। সবাইকে নিয়ে রাবিয়া বসলেন, সবাইকে নিয়ে রাবিয়া আলাইহিস সালাম বসলেন। বসা পর ফারুক জিগায়, যিনি খুতবা দিলেন, যিনি নামাজ পড়াইলেন, ইনি কে গো? তোমরা চেনো কি না? তোমার বাড়ি কই? আমার বাড়ি এলাকায়। বলে তুমি চেনো না? বর্তমান জামানার বড় সাধক, বর্তমান বড় আলেম, ওনার নাম হলো হযরত রাবিয়া। উনি হলো ইমাম মালিকের উস্তাদ। উনি বর্তমান এই জামানার মধ্যে বড় উস্তাদ, বড় আলেম। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ফারুকের চেহারার সঙ্গে কিছু চেহারা মিল আছে। ফারুক মনে মনে কয়, আমার আল্লাহ, আজ যদি আমার ছেলে হতো, হয়তো আমার ছেলেই ইমাম সাহেবের মতো হতো, ইমাম সাহেবের মতো হতো, এত বড় আলেম হতো। শুধু শুধু আবার বলে, আল্লাহ, শুধু শুধু কি কল্পনা করি, না জানি আমার মেয়ে হয়েছে, না জানি আমার ছেলে হয়েছে, না জানি বিবি আছে। চিন্তা করিয়া হযরতে ফারুক
বিবির খোঁজে পাগল হয়ে গেলেন, বাড়িটাও চেনে নাই। কারণ যে বাড়ি রেখে গিয়েছিল সেই বাড়ি এমন ভাবে মুসলমান চারিদিকে প্রাচীর করা। এ মুসলমান বাবারা শোনো, এখানে ঢুকবে কেমন করে? ফারুক বিবি বাচ্চাকে খুঁজতে খুঁজতে কোথাও খোঁজার জায়গা নাই। হঠাৎ করে মনে পড়ে গেল এই জায়গা ঠিকানা, ওনার ঘরের ঠিকানাটা ওনার মনে এসে গেল। ওখানে যায় দেখে প্রাচীর করা, ঘোড়াটার লাগাম ধরে ভিতরে প্রবেশ করলেন। তসবিহ পড়তেছে ঘরের মধ্যে বইয়া, দাই নামাজে বসিয়া হযরত রাবিয়া আলাইহিস সালাম উনি বইয়া বইয়া তসবিহ পড়তেছে। যখন ভিতরে একজন অচেনা পুরুষ প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে যাইয়া রাবিয়া তারে ধরে ফেলেছে, হাত ধরে ফেলেছে। ধরে বলে তুমি কে? বলে আমি ফারুক। বলে কেন এ বাড়িতে আসছো? তুমি চুরি করতে এসেছো? বলে না, চুরি করতে আসি নাই বাবা, আমি আমার বাড়িতে খুঁজতেছি। এই বাড়িটা কার? কয় বাড়িটা আমার। বলে বাবা আমি মনে করেছি বাড়িটা আমার। কয় না, তুমি চুরি করতে এসেছো। ও মুসলমান। ফারুক বলে না, আমি চুরি করতে আসি নাই। দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়। বলে কথা কাটাকাটি হয়, মুসলমান শুনে না। ফারুক বলে আমি মনে করেছিলাম এই বাড়িটা আমার, আমার বিবি ছিল, সেই বিবি কোথায় গেছে আমি খুঁজে পাই না। আমার বিবি গর্ভবতী ছিল, ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে আমি জানি না। আমি তাদের সন্ধানে ঘোরাঘুরি করি, খোঁজাখুঁজি করি, পাই না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। রাবিয়া কি বললেন? কোন কৈফিয়ত চলবে না, সকাল হবে কাজীর দরবারে যেতে হবে। আর ওই জামানার কাজী ছিল ইমাম মালিক। মুসলমান শুনে রাবিয়ার ছাত্র, উনি ছিলেন তৎকালীন জামানার কাজী। উনি বিচারক। মুসলমান শোনো, সকাল ফজরের আযান হলো, নামাজ শেষ করিয়া হযরত ফারুক চলে গেলেন, খবর দিলেন ইমাম মালিকের, কোথায় আপনারা আসেন, চোখ ধরেছি। এবার ইমাম মালিক বাড়ির ভিতরে আসলেন। ইমাম মালিক দেখলো, বললো মুরব্বীকে দিকে, বলে মুরব্বী রে, তোমাকেও দেখলাম গতকালকে ওই মসজিদে নামাজ শেষে বসেছিলা, আমার জিগাই লাইনি কে? এই যে জিগানোর পর আজকে তুমি এই বাড়িতে চুরি করতে এসেছো? বলে না, চুরি করতে আসি না। আমার কথা শোনেন। বলে কি বলতে চাও বলো। আমার বিভিন্ন নামে আমি যখন শুনেছিলাম এই মসজিদের মধ্যে ইমাম সাহেব আলোচনা করতেছিল, তুর্কিস্তানে মুসলমানেরা মার খায়, তুর্কিস্তানে মুসলমানেরা চাহাতের পেয়ালা পান করতেছে রে। মুসলমান হাফেজ কোরআনের পাখি গুলো হত্যা করা হচ্ছে। আমি ওই কথা শুনিয়া যুদ্ধের ময়দানে যাই। তখন আমার বিবি মাত্র 3 থেকে 4 মাস গর্ভবতী। আমার বিবির গর্ভে তখন সন্তান ছিল। আমার বিবির নামে এই কথাগুলো যখন পরিচয় দেয় ভিতর থেকে, রাবিয়ার মা শুনতে পাই রে। দৌড়ে এসে রাবিয়াকে ধাক্কা দিয়ে সরা বলে, বাবা রে, যে লোকটাকে তুমি ধরেছো। সঙ্গে সঙ্গে মুসলমান বিবি সামনে হাজির হয়ে গেলেন। রাবিয়া কয়, মা তুমি চেনো না, জানো না, এই পুরুষটাকে বাঁচানোর জন্য তুমি কেন আগাইলা? বাবা এই পুরুষ কোন সাধারণ পুরুষ নয়। এই পুরো আমি জীবনে কোনোদিন 27টা বছর কোন পুরুষের সামনে যাই নাই। আজকে বাধ্য হয়েছি যার জন্য, যাকে তুমি চোর বলিয়া ধরে রাখছো, যার তুমি বিচার করবো বাবা, তিনি আর কেউ নয়, তিনি তোমার জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান শোনো, রাবিয়া কয়, মা তুমি বলেছ আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা মারা গেছে। মা বলে, না রে রাবিয়া, মরে নাই। কারণ 27 বছর আগে তোমার বাবা আমার রেখে গিয়েছিল যুদ্ধের ময়দানে। 1 বছর, 2 বছর, 3 বছর করে দীর্ঘ 27টা বছর পার করে দিছি। যখন ফিরে আসে না, মনে করেছি আর দুনিয়ার মধ্যে স্বামী নাই, দুনিয়ার মধ্যে স্বামী বেঁচে নাই।
এই জন্য তোমাকে বলেছিলাম বাবা মারা গেছে। বাবারে ইনি তোমার বাবা। হযরত রাবেয়া বাবার পায়ের মধ্যে পড়ে গেল, বাবার পায়ের মধ্যে পড়ে গেল, পায়ের মধ্যে পড়িয়া কান্দে, বাবা তুমি আমার মাফ করে দাও, মানে তুমি মাফ করে দাও। রাবেয়াও কান্দে, হযরত ফারুক কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। হযরত ফারুক বলে, বাবা আমার আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে, আজকে আমি খুশি। আমার চাইতে পৃথিবীর মধ্যে আর খুশি কেউ হতে পারে নাই, কারণ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম তোমার মায়ের গর্ভে তোমাকে রেখে। তোমার মা তোমাকে যোগ্য আলেম বানাইছে, এমনকি মক্কা মদিনার বুকে সব চাইতে বড় আলেম। বাবা রাবেয়া রে, আয় আমার বুকে আয়, আমি ধন্য আমি পূর্ণ যে তোমার মা তোমাকে বড় আলেম বানায়া ফেলেছে, জগৎ বিখ্যাত। এমনকি ইমাম মালিক তোমার ছাত্র। ও বাবা আয় আয়, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে, আজকে আমি বড় খুশি হয়ে গেছি বাবা, কারণ জগৎ বিখ্যাত আলেম আমার ঘরে আমার আল্লাহ বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ মুসলমান, তাদের চিন্তাধারা ছিল যেটা, সেটা আমাদের মধ্যে নাই। আজকে আমাদের ছেলে মেয়ে হলে তাদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে চাই না। আজকে আমাদের সন্তানাদি কোরআনের জ্ঞান তাদের দিই না, কোরআনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখছি, হাদিসের জ্ঞান থেকে ফিরিয়ে রাখছি, তাদেরকে গুমরাহিত করতেছি। বড় বড় ডিগ্রি নিয়ে আসতেছে, বড় বড় ডিগ্রি, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আনিয়া সন্তান হয়, সন্তান আসায়, সন্তান হয় ঘুষখোর, সন্তান হয় সুদখোর। মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই, মানুষ হইছ মানুষ, কেমনে তুমি দোয়া করবা গো? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কেউ কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে, শুধু বাবারে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে আরো জোরে। আমি একটু আগে আপনাদের ঘরের মধ্যে নেট দেখতে দেখতে যায় দেখি বাবারে পিটাইয়া রক্তাক্ত করিয়া হত্যা করেছে। বড় কষ্ট হলো রে মুসলমান, দেখে বড় কোথায় শোনো রে, নবীর সাহাবীরা কান্দে রে, নবীর সাহাবীরা গুটি গুটি পায়ে উঠে হাঁটা দিলেন এবং কাঁদতে লাগলেন। নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা যদি আগে শুনতাম, 2 মাস আগে বাবা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে, 15 দিন আগে বাবা মা মারা গেছে, আমরা আব্বা মা হারায় ফেলেছি, এত বড় আমল থেকে বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ তো আমাদের ধরার মাঝে বাবা নাই মা নাই, এই আমল থেকে আমরা দূরে সরে গেলাম। নবী কয়, সাহাবীরা রে, তোমরা কিন্তু কান্দো, তোমরা কি জানো না আমি এতিম, আমি নবী এমন এতিম রে, আমি যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, আমার মায়ের গর্ভে যখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, যখন আমার বয়স 6 বছর বয়স, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 6 বছর যখন 7 মাস বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে যায়, আমার মতো এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। তোরা শুধু কান্দিস, আমি নবী তোমাদের মতো এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। জিবরিল ডাক দে কয়, আল্লাহ কয় ডাক দে জিবরিল, তাড়াতাড়ি যা আমার হাবিবের জানায়।
আমার হাবিবের চোখ পানি, আমার হাবিবের সাহাবীদের চোখ পানি। আমি মওলা সইতে পারি না, যাদের আব্বা নাই মা নাই, তাদের জন্য আমি ঘোষণা করে দিলাম, আমার নবীর জানায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি ওদের জানা দেন, ওরা যদি এমনি কান্দে আমার রব, আমার প্রতিপালক কে, আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আমার পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ যেমনি ভাবে আমার পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপ তুমি মওলা আমার পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে নাও। সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আব্বা মা দুআ শিখা দেয় আমার আল্লাহ, আমার হাবিব রে, আমার নবী শিখায় দেয় তার উম্মতের। আর আদম নবী দোয়া করে নিজের জন্য, আখির নবী ওয়াজ করে উম্মতের জন্য, আখির নবী ওয়াজ করে উম্মতের জন্য, দোয়া করে উম্মতের জন্য। আর আদি পিতা দোয়া করে নিজের জন্য। আদম নবী কয়, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদি পিতা কান্দে নিজের ক্ষমা চাইয়া, আখির নবী কান্দে উম্মতের ক্ষমা চাইয়া। আখির নবী কান্দে তার মা বাবার জন্য, আখির নবী কান্দে উম্মতের শিকায়ত আব্বা মার জন্য কান। আর আমার নবী মুসলমান শুনে নাও, সেই মা বাবার গায়ে হাত দেয়, সেই মা বাবারে কষ্ট দেয়, সেই মা বাবারে কষ্ট দিয়া তুই কেমনে শান্তি পাইতে চাস? সেই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই গভীর মনোযোগ। আব্বা মারে কষ্ট দিয়া তুই কেমনে বড় হতে চাস রে বাবা? কেমনে তুই আল্লাহর দরবারে প্রিয় হইতে চাস? সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মায়ের একটু শব্দ করিস না, বাবার একটু শব্দ করিস না। নবী বলছে, তোমাদের মা বাবা যখন বড় হয়ে যায়, তোমরা মনে করবা তোমাদের একটা ছেলে, তোমাদের একটা মেয়ে, তোমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যেমনি বিরক্ত করে, মানুষ যখন বুড়া হয়ে যায়, ওই মানুষটা ছোট মানুষের মতো ব্যবহার শুরু হয়ে যায়। ছোট মানুষ যেমন বিরক্ত করে, বুড়া আর বুড়ি এমনি বিরক্ত করে। খবরদার, তোর মারে বুড়ি বলবি না, তোর মারে বুড়া বলবি না। আজকে তোর মারে বুড়ি বলবি না, মা বাবারে বুড়া বুড়ি বলবি না। আজকে টাউনে গেলে দেখা যায় দাড়িগুলো পেকে গেছে, এই মানুষটা ভ্যান চালায়, রিক্সা চালায়, কত কষ্ট করে সবজি বিক্রি করে। এই বুড়া মানুষগুলোর সন্তানগুলো বড় বড় হয়েছে, তবু তাদের খাবার দেয় না, যত্ন যত্ন নেয় না। আরে দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত পাইয়া এই বঞ্চিত হয়ে গেলি, আল্লাহর আদালতে কি জবাব দিবি? জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ভাইজানম গরমনের বেদনা আইরে বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, ওগো শোনেন সাগে মদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, তিনটা জিনিস কাজে লাগবে রে মরণের পরে। নাম্বার 1 হলো নেকামল, 2 নাম্বার হলো মুসলমান সদকায়ে জারিয়া, 3 নাম্বার হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছেন ওই কবরের পাশে বছরে একদিন যাবে না। মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক, এই 14টা হক একটা মুমিনের। মৃত্যুর পরে 7 নাম্বার হক হলো সময় মতো করে বাবা মায়ের কবরটা জিয়ারত করা, তাদের 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সওয়াব রসানি করা। কিন্তু আজকে আমাদের আব্বা মা যারা গোরস্থানে শুয়ে আছে, একটা লোকও যাই না তাদের জন্য দোয়া করার জন্য, তাদের জন্য দোয়া করতে যাই না, তাদের কবরটা জিয়ারত করি না। এমন কবর আব্বা মার কবরগুলো 2-4 বার পরে আমরা ভুলে গেছি, নামও জানি না। ওই কবর গোরস্থান কোথায় আছে কেউ জানি না। ও মুসলমান শুনে নাও, সুতরাং এইটা কি সন্তান রেখে গেলাম, তোমার সম্পদগুলো তারা বক্ষণ করবে, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার ঘর, সব কিছু তোমরা সব কিছু দিয়া গেলা, কিন্তু তোমার জন্য দেওয়ার মানুষ নাই। এই জন্য মুসলমান বেঁচে থাকতেই সদকায়ে জারিয়া করে যায়। এ মুসলমান শুনে না, ওয়াজ করবে একটু পরে যদি সময় পায়। আমি আপনাদেরকে বলে যাই না কামল কি করছো জানি না রে মুসলমান। নামাজ কত দূর পড়েছো রে মুসলমান, যাকাত কতটুক দিছো, হজ কয়দিন করছো রে মুসলমান, দুনিয়ার মধ্যে দান ধ্যান কি করছো জানি না, নেক আমল তো করতে পারো নাই, বদ আমল ভরপুর হয়ে গেছে। 2 নাম্বার আমলটা আমরা করে যাই এখানে। এই গোরস্থান মসজিদ গোরস্থানের জন্য হাতটা বাড়ায় দিব। 2 শতক জমি, 1 শতক জমি, 10,000 20,000 করে টাকা দিয়া যাব, যেখানে সর্বশেষ জায়গা হলো, যেখানে গেলে আর মানুষ ফিরে আসবে না, যেখানে গেলে আর মানুষ আসা সম্ভব নয়। এ মুসলমান, এই জন্য একটা সঙ্গীতেরা সঙ্গীত একটা গজল মনে পড়ে গেল, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বায়না করে রাখ। এই বায়না করতে চাই কি চাই না? জোরে বলেন কে কে চান, একটু হাত তোলেন না। গোরস্থানে জমির বায়না করতে চান কে কে? সুতরাং আমিও বাবা খুব অসুস্থ, কথা বলতে বলতে চাচ্ছি একটা হয়ে যাচ্ছে আর একটা, এমন অবস্থা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, এই কবর গোরস্থানের জন্য কেউ খালি হাতে ফিরে যাবেন না। যদি কোনো দরদি বান্দা আপনারা গোরস্থানের জন্য এই জায়গাটা রেখে যাবেন না, আমি ওই জায়গাটার মধ্যে শোব। জীবনের শেষ ঠিকানা কবর। যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, সে দেশের জন্য যাদের পাশে জমি আছে 2-4 শতক জমি দান করবেন। যাদের জমি নাই তারা টাকা দান করবেন। আমার বাবারা কেউ উঠাউঠি করবেন না। যা 2-4 জন আছেন যারা দিবেন আলহামদুলিল্লাহ। রাজীব খান উনি যে 200 টাকা না কত 2000 টাকা, জোরে বলেন মারহাবা মারহাবা। আল্লাহ তুমি জীবিত জিন্দা, যারা জিন্দা মুর্দা সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, ওই দেশে যে শুয়ে আছে